আমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলি, প্রথম ১০ থেকে ২০টা, ৩০টা, ৪০টা ভিডিও আপলোড করার পরে ৩ থেকে ৪ মাস কাজ করার পরে আমরা মনে করি যে আমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব বুস্ট করছে না বা ভাইরাল করছে না। আজকে আমি আলোচনা করব যে ইউটিউব নতুন চ্যানেলের মধ্যে কেন ভিউজ দেয় না, কেন সাবস্ক্রাইবার দেয় না এবং কেন চ্যানেলটা গ্রো করে না। তো এতে কিন্তু আমরা অনেকেই মনে করি যে ছোট চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু বুস্ট করে না, শুধুমাত্র বড় চ্যানেলগুলো কিন্তু বেশি বেশি ভিউজ দেয়, বেশি বেশি ইমপ্রেশন দেয়। আমি বলব আপনার এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল ধারণা। কারণ ইউটিউবে কিন্তু যারা নতুন চ্যানেল খুলে, ইভেন আমি যে আমার চ্যানেলটা খুলেছি মিলন অফিসিয়াল 12, এরপর সেকেন্ড চ্যানেল হচ্ছে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেল। এই দুটো চ্যানেলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টেস্টিং পিরিয়ড রয়েছে। সো এখন বলতে পারেন যে টেস্টিং পিরিয়ডটা কি? টেস্টিং পিরিয়ডটা হচ্ছে এটাই যে আপনি যখন ইউটিউবে কাজ শুরু করবেন মিনিমাম ৬ মাস কি ৮ মাস আপনাকে কিন্তু অবশ্যই এখানে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে। রেগুলার কিন্তু আপনাকে কনসিস্টেন্সি কিন্তু মেইনটেইন করে কিন্তু ভিডিও ছাড়তে হবে, ভিডিও আপলোড করতে হবে। এতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে না, এই ক্রিয়েটরটা কিন্তু ইউটিউবে কিন্তু আপনার রেগুলার কাজ করে এবং ইউটিউব কিন্তু বুঝবে যে এই ক্রিয়েটর কিন্তু এখানে কিন্তু সিরিয়াসলি কিন্তু কাজ করার জন্য এখানে আসছে। এজন্য এরপরে কিন্তু আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করবে। সো আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা এখনো কিন্তু টেস্টিং পিরিয়ডে রয়েছি। যদি আমাদের ভিডিও ১৫০ প্লাস হয়ে গেছে, যেহেতু আমরা প্রতিদিন একটা ভিডিও আপলোড করি, এর জন্য কিন্তু ভিডিও সংখ্যা বেশি হয়ে গেছে। সাবস্ক্রাইবার প্রায় ১৮০ টার মতো আমার চ্যানেলের মধ্যে, মেইন চ্যানেলের মধ্যে, এই চ্যানেলের মধ্যে। সো আমাদের এখানে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু করার নাই। আমরা যারা টেস্টিং পিরিয়ডে রয়েছি, আমাদের চ্যানেলটা কিন্তু টেস্টিং পিরিয়ডে রয়েছে। কখন কোনো ভিডিও বুস্ট করবে, ভাইরাল করবে, সেখান থেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার চলে আসবে এবং ওয়াচ টাইম চলে আসবে। তখন কিন্তু আমরা মনিটাইজ পেয়ে যাবো। তো মূল কথা হচ্ছে ইউটিউব কিন্তু কারো শত্রুতা কিন্তু নেই, কারোর সাথে কিন্তু ইউটিউব শত্রুতা নেই যে ওকে বেশি ভিউজ দিচ্ছে, ওকে কম ভিউজ দিচ্ছে এবং ওকে সাবস্ক্রাইবার দিচ্ছে বেশি, আমাদের কেন দেয় না? অবশ্যই আমাদেরও দেবে, তবে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে এটা দিয়ে দেবে। কিন্তু আমাদের এখানে প্রথম কাজ এবং লাস্ট কাজ হচ্ছে যে আমাদের এখানে লেগে থেকে কাজ করতে হবে। আর যারা আপনারা ওই যে সাবস্ক্রাইবার নিয়ে আসেন স্প্যাম কমেন্ট করে সাব ফর সাব করে কমিউনিটিতে পোস্ট করে মানুষকে ইমপ্রেশন দিয়ে যারা সাবস্ক্রাইবার নিয়ে আসেন 1K 2K কমপ্লিট করে ফেলেছেন, তাদের চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু ইউটিউব কিন্তু বুস্ট করবে না। আপনি লিখে নেন যে আপনি যদি ভিডিও রেগুলার কাজ করেন তাহলে নিজের ভিডিও নিজে দেখা, সাবস্ক্রাইবার স্প্যাম করে নিয়ে আসা, কমেন্টে পোস্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, সাপোর্ট চেয়েছে সাবস্ক্রাইবার নিয়ে আসা, এই চ্যানেলগুলো কিন্তু খুবই কম কিন্তু র্যাঙ্ক করে। এগুলো কিন্তু কখনোই বেশি কিন্তু ইউটিউব প্রমোট করে না, বুস্ট করে না বা কোনো ভিডিও কিন্তু ভাইরাল করে না। সো অবশ্যই আমাদের কিন্তু ইউটিউবে লিগ্যাল ওয়েতে কাজ করতে হবে। তাহলে আমরা দেখবো যে প্রায় ১ বছর যদি সময় হয়ে যায় তাহলে দেখবো যে চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে। মূল কথা হচ্ছে আমরা কিন্তু এখনো টেস্টিং পিরিয়ডে রয়েছি। কোনো একটা ভিডিও কিন্তু আমাদের র্যাঙ্ক করাবে অবশ্যই যদি সেই ভিডিও কিন্তু কোনো যদি ভালো হয়ে থাকে। সো অবশ্যই আপনাদের কিন্তু কী করতে হবে? রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও থাম্বনেইল, ডেসক্রিপশন এবং কোয়ালিটিফুল ট্যাগ দিতে হবে এবং টাইটেল কিন্তু অবশ্যই ভালো হতে হবে। তাহলে অ্যালগরিদম কিন্তু এটা সাপোর্ট করবে। কোনো একটা ভিডিওর নিচে সাজেস্টিং ভালো হবে তাহলে ফেলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু বুস্ট করার সুযোগ পাবে বা সুযোগ করে দিবে। সো এখন অনেকেই বলে যে নতুন চ্যানেলে কিন্তু বেশি প্রমোট করে না, আবার বড় চ্যানেলগুলো বেশি প্রমোট করে। বড় চ্যানেলগুলো এজন্যই প্রমোট করে বেশি, তাদের কিন্তু অডিয়েন্স বেশ বেশি তৈরি হয়ে গেছে, ১,৫০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। তো সেই অডিয়েন্সরা যখন ভিডিও পায় ক্রিয়েটরের, তখন সেই ভিডিওতে কত সময় ওয়াচ টাইম দিয়েছে, কত সময় ভিডিও দেখেছে, কীরকম ইমপ্রেশন এঙ্গেজমেন্ট দিয়েছে, লাইক কমেন্ট শেয়ার করেছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে আমার ইমপ্রেশন পায় বা এটা কিন্তু বুস্ট করে। সো যেহেতু আমাদের অডিয়েন্স কম, ১০০ প্লাস অডিয়েন্স, এর জন্য কিন্তু আমাদের অতটা কিন্তু ক্লিক করে না ভিডিওতে, ভিউজ কিন্তু আসে না। সো এর জন্যই কিন্তু ইউটিউব কিন্তু আমাদের আবার এই ইমপ্রেশনটা কম দিয়ে থাকে। সো এই জন্যই কিন্তু প্রথম আমাদের ভিডিওগুলো বেশি ইমপ্রেশন আসে না বা ভিউজ আসে না। আমাদের রেগুলার কাজ করতে হবে। আমাদের যে পরিমাণে ভিউজ আসুক না কেন, আমাদের ভিউজ না দেখে, সাবস্ক্রাইবার না দেখে প্রথমে কিন্তু আমাদের চোখ মুখ বন্ধ করে কিন্তু কাজ করতে হবে। তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু একসময় যখন মোটামুটি একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে তখন কিন্তু সব ভিডিও কিন্তু ভালোভাবে কিন্তু ইমপ্রেশন পাবে, তখন কিন্তু ভিউজ চলে আসবে। আর ভিউজ চলে আসলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক কিন্তু বাড়তে থাকবে। এটাই হচ্ছে মূল কথা। চ্যানেল ছোট হয়েছে বলে আমাদেরকে ইউটিউব দেখে না, চ্যানেল দেখে না, ভিডিও ভাইরাল করে না। বড় চ্যানেলের মধ্যে বেশি ভিউজ দেয়, সাবস্ক্রাইবার দেয়, এরকম কোনো কথাই নাই। ইউটিউবের কিন্তু কারোর সাথে কিন্তু শত্রুতা নাই বা ওকে প্রমোট করে আমাকে প্রমোট করে এরকম কিন্তু কিছুই নাই। আমাদের টেস্টিং পিরিয়ড রেখেছে, আপনিও টেস্টিং পিরিয়ড রয়েছেন হয়তো, এজন্যই কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন কম আসতেছে এবং যে আপনার ভিডিওটা বেশি ভিউজ আসছে না। ইউটিউব দেখতেছে যে আপনার ধৈর্য কীরকম, এইটা পরীক্ষা করার জন্য কিন্তু আপনাকে কিন্তু ভিউজ কম দিচ্ছে, ইমপ্রেশন কম দিচ্ছে, যে আপনি এখানে আসলেই কাজ করতে এসেছেন কিনা এটা দেখার জন্য কিন্তু ইউটিউব আপনাকে জাস্টিফাই করছে যে এটা অরিজিনাল অথেন্টিক ক্রিয়েটর নাকি আপনার এখানে টাইম পাস করার জন্য কয়েক মাসের জন্য এখানে চলে এসেছেন। এরপর যদি আপনি ভ্যানিশ হয়ে যান তাহলে কিন্তু এখানে কাজ করা হবে না আপনার।
সো এর জন্য কিন্তু ইউটিউব কিন্তু এগুলো পরীক্ষা করে যে এই ক্রিয়েটরটা অথেন্টিক ক্রিয়েটর নাকি জাস্ট এখানে টাইম পাস করার জন্য চলে এসেছে। সো অবশ্যই আমাদের এখানে লেগে থেকে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার কোনো একটা ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে, সেখান থেকে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কিন্তু চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে, মনিটাইজও পেয়ে যাবেন। এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো আজকে অনেক কথা বলে ফেলাম, যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও তৈরি করার একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।